হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম করছি। আগের দুটো ব্লগ তোমাদের সঙ্গে পাহাড় ভ্রমণে শেয়ার করেছি। 3 নম্বর ব্লগটা একটু লেট হয়ে গেল শেয়ার করতে। আজকের ব্লগটা শেয়ার করছি লেপচা জগৎ থেকে। লেপচা জগতে আমরা যেদিন বাড়ি আসি সেদিনটা পুরোটাই লেপচা জগতে ছিলাম, আর তার আগে রাতটাও কাটিয়েছি। এখানে এসে ঘুম থেকে বেশ সকাল সকালই উঠে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছি, আর বাইরে এত কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ দেখা যায়, কিন্তু যেহেতু আমরা কুয়াশার মধ্যে ছিলাম তো কাঞ্চনজঙ্ঘা তাও দেখতে পাইনি। আর এখানে প্রত্যেকটা হোমস্টে এত সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে দারুণ লাগছে দেখে। আগে আমরা যে হোমস্টে ছিলাম লামাহাটাতে, ওই হোমস্টেটা আলাদা সুন্দর, এটা আবার আলাদা সুন্দর। দুটো জায়গার প্রাকৃতিক পরিবেশটা একদমই আলাদা, পাহাড় হলেও দুটোই। এখানে শুধু চারিদিকে পাইন ফরেস্ট, আর আমরা এই ভোরে বেরিয়েছিলাম একটু পাইন ফরেস্টে। এখন বেরোইনি, এখন একটু ঘোরাঘুরি করেছিলাম, তারপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়েছিলাম, তারপরে সবাই মিলে বেরিয়েছিলাম। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো। এখন এই সময় কুয়াশার মধ্যে হাঁটতে কী যে ভালো লাগছিল তোমাদের কি বলবো। এটা গোলাপের মতো লাগছে। কি নাম বললাম? কি নাম বললাম? তাই তো আমিও খুঁজে পাচ্ছি না। পুলিশের নাকি চাকরি করতো, বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো। মাল বের করে ছেড়ে দিন দাদা। সকালে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি রাস্তার মধ্যে কুয়াশায়। তো তারপরে একটু চা খেয়েছি, চা খেয়ে এখন বসেছি 10টায় খাবার খেতে। আর সবাই গেছে ওপরে ডাইনিংয়ে খাবার খেতে, আমি বাবু ঘুমাচ্ছিল বলে নিচেই খাবারটা খেয়ে নিয়েছি। এখানে আমরা 10টার খাবারটা খেয়ে তারপর রেডি হয়েছিলাম। রেডি হয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম পাইন ফরেস্টের ভিতরে। ওখানে গিয়ে বেশ কিছু ছবি তুলি, ভিডিও করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম। রাস্তায় আমরা তারপরে কিছু ভিউ পয়েন্টে গিয়েছিলাম, কিন্তু এতটাই কুয়াশা আমাদের কপালটা খুবই খারাপ ছিল। আমরা যেদিন ফিরে আসি সেদিন কিছুই দেখতে পাইনি আর কি, এতটা কুয়াশা ছিল। চারিদিকে একদম দেখা যাচ্ছিল না, শুধু গাড়ির লাইটটা দেখা যাচ্ছিল, তাও গাড়ির লাইটটা দেখা যাচ্ছিল না। এমনকি কাঁচে এতটাই কুয়াশা বলবো না, মেঘ ছিল, কাঁচটা বারবার জল দিয়ে মুছতে হচ্ছিল, এমন অবস্থা। মেঘের উপরে আছি জানো, তুমি কাঁদছো কেন? কত ঠান্ডা বলো তো এখানে। টমিটা আসবে আসবে আসবে, কত ঠান্ডা বলো, কত ঠান্ডা। তুমি মোজা পড়েছো? দেখি তো পাটা, দেখি মোজা। ও মা, মোজা টুপি সব পরে নিয়েছো? গুড বয় হয়ে গেছো। ও মা, ওরে আমার সোনা রাখো। থ্যাংক ইউ। Wow. এই সবারই গ্রুপের ভিডিও বানাও। দেখতে পাচ্ছি না, তাও সুন্দর। তুই বাবুর বোতলটাকে নিয়ে ধরে থাকি। ডগিটা ভালো পছন্দ হয়েছে, নিয়ে যাবে বাড়ি, নিয়ে যাবে? কিউট বলো এর সাথে। ডগিটা নিয়ে যাবে? হ্যাঁ চল। রুমালটা দাও তো। রুমালটা দাও। দি ফ্লিপ ফ্লিপ। ইটি ইটি। Start. Vamos. Tommy, Tommy.
রায়ান হ্যালো। এই দেখো এদিকে একটা নাম চাউন। জায়গাটা কত সুন্দর না? এইটা পাথর আছে, এটা রিস্ক নেই। ফোন আমার কাছে ফোন নেই। স্টপ করে দিলাম তো। তুমি জানলা দিয়ে ফুল কই ওইটা এখানে হচ্ছে কিন্তু ওটা কি? আমি কি জানি জোরে জোরে আস্তে আস্তে করে ওটা ব্যাটার করতে হবে চার্জের উপরে, ঠিক আছে। চার্জের ইয়ের উপরে ব্যাটার করে দাও। আমরা যে কটা রুম নিয়েছিলাম সব রুমগুলো ছেড়ে দিয়েছিলাম, একটা মাত্র রুম নিয়েছিলাম লাগেজগুলো রাখার জন্য, কারণ আমরা একটু কাছে ঘুরতে বেরিয়েছিলাম সাইড সিন দেখার জন্য। আর এই যে লাগেজগুলো রাখা আছে, কত লাগেজ দেখছো। রায়ান তুমি কি করছো? আবার হাত দেয়, গাড়ি যাচ্ছে দিকে। এই বাবু জানোয়ার, বাবু জানো চার্জে ঢোকাই ইমিডিয়েট বন্ধ যাবে ফোন আমার। কোথায় বাবা? পাই সাইড পকেটে আছে চার্জার। চিন্তা পকেট। হ্যাঁ ওই যে দেখো আমাদের ব্যাগগুলো বাঁধা হচ্ছিল গাড়ির ওপরে, আর তার উপরে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছিল, কারণ বৃষ্টি পড়ছিল আর মেঘের মধ্যে পুরো ব্যাগগুলো ভিজে যাচ্ছিল, যার কারণে একটা প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে। ওইখানে হার্ট ফেল করে দেবে। ভালো লাগছে, চুড়ে লাগছে। আমাদের পুকুর সমুদ্র। এটা হলো নেপাল, আর আমরা নেপালের ভিতরেও গিয়েছিলাম, নেপালের বর্ডারটা ক্রস করে নেপালের ভিতরে ঢুকেছিলাম, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি, তারপর আবার কিছুক্ষণ পরে বেরিয়ে গিয়েছিলাম। নেপাল ঘুরে আমরা এসেছিলাম মিরিকে। মিরিকে যে ভিউ পয়েন্টটা ছিল, পার্ক ছিল, ওখানে একটা লেক ছিল, তো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু এখানে কিছুই দেখতে পাইনি, যার কারণ কুয়াশায় পুরো ঢাকা, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা আচ্ছা, ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। কি হলো দেখার মতো? এমনি তো ধোঁয়া ধোঁয়া দেখতে পেয়ে চারিদিক, কি দেখবা টিকিট কেটে? টিকিট কাটতে হবে আবার? হ্যাঁ টিকিট কেটে কি দেখবো? মিরি তা টিকিট কেটে দেখতে হয় না। তুই ঝাল মুড়ি খাবি? ঝাল মুড়ি খাবি? গা পাক দিছে তবে না লেল তো বানানো তোর ব্যাগে বিস্কিট টিস্কিট নাই? না, কে কাচ্ছে খাবি? না কে খাস না, গা পাক দিবে আরো। হ্যাঁ এই দেখো গাছ। আর এই যে মিরিক ঘুরে রাস্তায় আসার সময় চা বাগানে নেমেছিলাম, এখানে নেমে বেশ কিছু ছবি তুলি, ভিডিও করি, যদিও বা সময়টা সন্ধ্যা হয়ে গেছিল, তারপর আবার মেঘ লেগেছিল, ছবিগুলো বা ভিডিওগুলো ততটাও সুন্দর আসেনি, মানে না হওয়ার থেকে তো ভালো।
তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বাস পাবো না, বাসে টাইম হয়ে আসছিল প্রায়, তাই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। আমরা হেঁটে दुनिया के पार में हम चले पहाड़ में, दुनिया के पार में हम चले पहाड़ में। হয়ে গেছে টিপু।